কি রে, খেতে আসবি না? আমি আর পারি নে বাপু। কি হলো? খালি লেখা লেখা আর লেখা। যাই যাই মাসিমা, যাচ্ছি যাচ্ছি, আর ডাকতে পারবো না বলে দিলু। খাওয়া নেই, ঘুম নেই, খালি লেখা। কি যে ছাইপাশ লেখে ভগবান জানেন। শেষ হয়েছে লেখক? না মানুষই, কি লিখলে শোনাবে না? ও কি, লেখা কাগজগুলো ছিঁড়ে ফেললে কেন? কিচ্ছু লিখিনি, কিচ্ছু লেখার নেই আমার। কিছু লেখার নেই? কি লিখবো, কাকে নিয়ে লিখবো? কটা মানুষকে চিনি আমি, কজনের কথা জানি? এই যে তোমার সামনে এত লোক দর্শক হিসেবে বসে আছে, এদের একজনকেও চেনো না? একজনের কথাও জানো না? এদের চিনি হয়তো দু একজনকে, আমার মতো দু একজনকে, কিন্তু তাদের নিয়ে নাটক হয় না। দেখো না, চেষ্টা করে দেখো। মানুষই কোথায় চলে গেলে? আচ্ছা, এই যে শুনছেন ও মশাই, এই যে এদিকে আমায় বলছেন? আগে হ্যাঁ, আপনারা একটু এদিকে আসবেন দয়া করে। আমরা সবাই আগে হ্যাঁ আসুন না। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে আসুন। এই যে, আপনার নামটা জানতে পারি? অমল কুমার বোস। আপনার? বিমল কুমার ঘোষ। আপনার? কমল কুমার সেন। আর আপনার? নির্মল কুমার সেন। না 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 না, অমল, বিমল, কমল, নির্মল এ হতে পারে না। নিশ্চয়ই অন্য কোনো নাম আছে আপনার, থাকতেই হবে। কি নাম আপনার? বলুন কি নাম? ইন্দ্রজিৎ রায়। তবে কেন নির্মল বলছিলেন? ভয়ে। কিসের ভয়ে? অশান্তির। নিয়মের বাইরে গেলে অশান্তি। চিরকাল কি নির্মল বলে এসেছেন? না, আজ বলি, এখন বলি। কেন? বয়স হয়েছে। বয়স আনন্দকে ভয় করে, সুখকে ভয় করে, স্বস্তি চায়, শান্তি চায়। কত বয়স? 100, 200? জানি না কত। ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের হিসেবে 35। জন্ম কলকাতায়, লেখাপড়া কলকাতায়, মৃত্যু এখনো হয়নি। ঠিক জানেন? না, ঠিক জানি না। 1961 সালের আদমশুমারি হিসাবে কলকাতার বর্তমান লোকসংখ্যা 29,57,289। শতকরা 2.5 গ্র্যাজুয়েট বা আরো উচ্চশিক্ষিত। বিভিন্ন নামে এদের পরিচিতি। এরা বুদ্ধিজীবী, যদিও বুদ্ধির জীবিকা হলে এরা অনেকেই অনাহারে মরত। এরা শিক্ষিত, যদি ডিগ্রিকে শিক্ষা বলে মেনে নেওয়া চলে। এরা ভদ্রলোক, ছোট লোকদের থেকে নিজেদের পার্থক্যটা বোঝেন বলে। এরা অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। আমি নাটক লিখেছি, আরো নাটক আমি লিখতে চাই, কিন্তু আমি জানি না নিপীড়িত জনসাধারণের কথা। কয়লা খনির গোলামকে আমি চিনি না। সাপ খেলানো বেদে, সাঁওতালি মোড়ল, বড় গাঙের মাছ ধরার দল আমার অপরিচিত। আমার চারপাশে যাদের দেখি তাদের রূপ নেই, বর্ণ নেই, বস্তু নেই। তারা অনাটকীয়। তারা আমি, অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। কিরে ইন্দ্র, বসে আছিস যে? কবি তুই? কি ভাবছিস? কিছু না। ওরা কে কে এসছিল? অমল, বিমল, কমল। কি করলি? এই গাঁজালাম। কি গাঁজালি? এই নানা রকম, ক্রিকেট, সিনেমা, ফিজিক্স, রাজনীতি, সাহিত্য। হ্যাঁ, ক্রিকেট, সিনেমা, ফিজিক্স, রাজনীতি, সাহিত্য। কি করে জানলি তুই? নে বাদাম খা। লেখাপড়ার ভালো লাগছে না কবি। কি করতে চাস? জানি না। এক এক সময় ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে বেরিয়ে পড়ি। কোথায়? জানি না কোথায়। অনেক দূরে কোথাও, হয়তো জঙ্গল, মরুভূমি, বরফের স্তূপ।
কতগুলো পাখি, পেঙ্গুইন, অস্ট্রিচ, কতগুলো ক্যাঙ্গারু, জাগুয়ার, কিছু মানুষ, বেদুইন, এস্কিমো, মাউরি। এক কথায় সরল ভূগোল পরিচয়। চল, কোথায়? বললি যে সব ছেড়ে ছুড়ে বেরিয়ে পড়বি এক্ষুনি? আবার কখন? তোর পকেটে কত আছে? আনা আষ্টেক। কেন? আমার পকেটে 5 শিকে। হাওড়া স্টেশন থেকে 1 টাকা 12 আনায় যদ্দূর যাওয়া যায় যাব, তারপরে হাঁটবো। ঠাট্টা করবি জানলে এসব কথা বলতাম না তোকে। আমি সিরিয়াস। তাকিয়ে আছিস কেন? কিন্তু মা। তা বটে, মা। তাছাড়া সামনে পরীক্ষা। ইন্দ্র, মা ডাকছে। যাই মা। তাড়াতাড়ি আয়, খাবি না? আচ্ছা মা, কি হলো? আচ্ছা, আমি যদি, ধরো আমাকে যদি কোথাও দূরে চলে যেতে হয়। চুপ, যত সব অলক্ষণে কথা। বস তাড়াতাড়ি, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, ও দূরে যাচ্ছে। 1 2 3, 1 2 3 2 2 3, 1 2 3 2 1 2 3, 4 5 6, 4 5 6, 5 4 5 6, 7 8 9। অনাটকীয়, একেবারে অনাটকীয়। এদের নিয়ে কোনো নাটক হয় না, হতে পারে না। আরে কবি যে, কি খবর? কাব্য টাব্য লিখলে? কিছু লিখিনি বিশেষ। আরে চেপে যাচ্ছ কেন ব্রাদার? টুকে নেব? পারবো না, বানান ভুল হয়ে যাবে। একটা ছোট কবিতা লিখেছি, শুনবে? এই তো বেরুচ্ছে, শোনাও শোনাও তোমার কাব্য কুজন। 1 2 3, 1 2 3 2 1 2 3, 4 5 6, 4 5 6, 5 4 5 6, 7 8 9, 8 7 8 9, তারপর 9 8 7 6, 5 4 3 2 1। বলে যাও। আর নেই, যা, ফুরিয়ে গেল। খাসা লিখেছ, পাকা হাত তোমার। একটা নাটক লিখবো ভাবছি, সামাজিক। সামাজিক মানে এই আমাদের নিয়ে আর কি। তোমরা ইন্দ্রজিৎ, আমি, আমাদের নিয়ে নাটক তো স্ত্রী চরিত্র বর্জিত হয়ে যাবে। আরে ওই দেখো, ইন্দ্রর সঙ্গে কে দেখেছিস বিমল? তাই ভাবি কতদিন ধরে ইন্দ্রটা অন্যরকম লাগছে কেন। সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। কবি দেখলে? দেখলাম। আমাদের তো বলে না কিছু, নিজেকে উঁচু স্তরের জীব মনে করে। কবি চেনো নাকি মেয়েটিকে? ওর নাম মানসী। ওই দেখো, কবি চেনে? হ্যাঁ, বিশ্বাস করো, এই প্রথম দেখলাম। ইন্দ্র কি বলেছে? ইন্দ্র কিছু বলেনি। গুল মারছ কবি, প্রথম দেখছ। ইন্দ্র কিছু বলেনি, শুধু ওর নাম মানসী। ওর নাম আমি জানি না, আমার মনে হলো মানসী, তাই বললাম। যা বাবা, এই যে কখন কাব্য করে আর কখন সুস্থ থাকে বোঝা মুশকিল। বিমল, চল 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 চল। কবি, তুমি নাটকটা লেখো, পরে একদিন শুনবো। ইন্দ্রজিৎ ও মানসী, মানসী ও ইন্দ্রজিৎ। আপনারা জানেন, ইন্দ্রজিৎ আর মানসীকে নিয়ে দেশে দেশে যুগে যুগে বহু নাটক লিখিত হয়েছে। পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক, মিলনান্ত, বিয়োগান্ত, কত নামে কত রূপে সমাজের বিভিন্ন স্তর থেকে ইন্দ্রজিৎরা আর মানসীরা এসেছে, ভালোবেসেছে। কত আনন্দ, কত বেদনা, মিলন, বিরহ, ঈর্ষা, অভিমান। ইন্দ্রজিৎ, কি হলো? চেঁচাচ্ছিস কেন? বলো ইন্দ্রজিৎ, কি বলবো? তোমাদের কাহিনী, যে কাহিনী চির পুরাতন অথচ চির নূতন।
তুই কাব্য ছেড়ে একটু সরল ভাষায় বলবি কি জানতে চাস? তোমার আর মানসীর কথা। মানুষীকে যার সঙ্গে দেখলাম তোমাকে এই পথে হেঁটে যেতে? ও, দেখেছিস বুঝি? তার নাম তো মানুষী নয়। তার নাম দরকার নেই। তার নাম আমি তার নাম দিয়েছি মানুষী। তুমি নাম দিলে তো হবে না। বাপ মা তার নাম দিয়ে, বাপ মা যা ইচ্ছে নাম দিতে পারে, তাতে কিচ্ছু এসে যায় না। তুমি বলো, কি বলবো? তোমার আর তার কথা বলবে? সে তোমার কি তাই বলবে? সে আমার বোন। বোন? হ্যাঁ, মাসতুতো বোন। মাসতুতো বোন? কেন? কেন? তার মা আমার মাসি বলে? না না, সে 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 তোমার সঙ্গে কেন? বাড়িতে এসেছিল, পৌঁছে দিতে গেছিলাম, এরকম তো যাই। তাহলে তাহলে ওর নাম মানুষই নয়? নয়, সে তো তোকে আগেই বললাম। আমার যেন মনে হলো তোমরা গল্প করছো। করছিলাম তো, খুব নিবিষ্ট ভাবে গল্প করছো। খুব নিবিষ্ট ভাবে গল্প করছি মনে হলো? তা হতে পারে। ওর সঙ্গে গল্প করতে আমার ভালো লাগে। বাড়ি পৌঁছে দেওয়াটা প্রায়ই সোজা রাস্তায় হয় না। গল্প করতে ভালো লাগে। কেন? কেন কেন তা কি করে বলবো? হয়তো সারাদিন যে আড্ডা চলে তার থেকে অন্যরকম বলে। ক্রিকেট, রাজনীতি, সাহিত্য নয়? না, অন্তত সব সময় নয়। কি কথা হয় তাহলে? অনেক কথা হয়। আমাদের কথা, আমার চেনা মানুষের কথা, আমার বন্ধুদের কথা। ও বলে ওর বাড়ির কথা, বন্ধুদের কথা, কলেজের গল্প। আর কি? ক্রিকেট, সিনেমা, রাজনীতি? না, সব সময় নয়। তোর লেখার কথা হয়, ভবিষ্যতের কথা, নানা রকম উদ্ভট ইচ্ছা অনিচ্ছার কথা। আমাকে যা বলিস ওকে বলতে পারিস? পারি কি, বলেছি। ওকে অনেক কিছু বলি, আরো যা তোকে বলি না। মানুষই কি তোর বন্ধু? বন্ধু? হ্যাঁ, বন্ধু। ওর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। কথা বলে অনেক সময় মন হালকা হয়। এই যে সারাদিন ধরে যা চলে, প্রত্যেক দিন, সারা দিন। আচ্ছা কবি, তোর মনে হয় না কি এই যে চলছে তার কোনো মানে নেই? একটা বিরাট চাকা কেবল ঘুরছে আর ঘুরছে, আর আমরা তার সঙ্গে তালগোল পাকিয়ে ঘুরছি, ঘুরছি আর ঘুরছি। 1 2 3, 1 2 3, 2 1 2 3, 1 2 3। অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ এবং মানসী। ঘর থেকে স্কুল, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে দুনিয়া। বড় হচ্ছে আর ঘুরছে, ঘুরছে আর বড় হচ্ছে। 1 2 3, 3 2 1। অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। স্কুল থেকে কলেজ। বিমল, পাশ করলে কি করবি? পাশ তো করি আগে, তবে আমাকে চাকরি খুঁজতেই হবে। বাবার রিটায়ারমেন্ট এই বছরে। চাকরি? আমি তো রোজই খবরের কাগজ দেখছি, জুৎসই কিছুই তো পাচ্ছি না। তবুও পাশ হয়ে গেল সব। এইবার দুনিয়া। একটা নরম আলোর চেম্বার, কতগুলো চেয়ার, কাঁচে ঢাকা বড় টেবিল ঘিরে বসে জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তিরা। তারা পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করেন কে কত কাজের লোক। আর দরজার বাইরে লম্বা একটা বেঞ্চে বসে অপেক্ষা করে ডাকে আসার জন্য অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট 1 মিনিট। এর আগে একটুখানি আছে, ভুলে গিয়েছিলাম। ওই চেয়ার, টেবিল, বেঞ্চগুলো, ওগুলো সরে যাক। ওই গাছের ঝাঁকড়া মাথার ফাঁকে একটা সিঁদুরের রং। রোজ যে সূর্যটা ওঠে সেটা আজকেও উঠেছিল, এখন অস্ত যাচ্ছে। ওইখানে, ওই দিকে, ওই ঝাঁকড়া ডালপালাগুলোর ফাঁকে এক রাশ সিঁদুরের রং। ওদিকে দেখুন, ওই দিকে। ইন্দ্র, তুমি আমাকে বই দিলে কেন? এ কথা কেন মানসী? বাহ, তুমি পাশ করেছ, আমি তো দেব। এ কথা কোথায় লেখা আছে মানসী? আমি পাশ করলে তোমাকে দিতে হবে? লেখা আবার কোথায় থাকবে? তাই নিয়ম। মানসী, তুমি খুব নিয়ম মানো না? মানতে আর দাও কই? মানতে চাও? মানতে হয় মেয়েদের।
এই কথাটা যে তোমার মুখে কতবার শুনলাম, ছেলেদের না মানলেও চলে কিন্তু মেয়েদের মানতে হয়। কথাটা কি মিথ্যে? জানি না। আমিও মানি, বহু নিয়ম মানি। লেখাপড়া করার নিয়ম মেনেছি, পরীক্ষা দেওয়ার নিয়ম মেনেছি, চাকরি করার নিয়ম মানব। কিন্তু একটা কথা বলো তো মানুষই, সবই তো মানছি, কিন্তু নিয়ম মানাটাই উচিত, এই কথাটাও কি মানতে হবে? না মেনে কি করবে? নিয়মটাকে ঘেন্না করব, অন্তত সেটুকু বাকি থাকা দরকার। কি লাভ হবে? যে দড়িতে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি, সেটাকে পুজো করেই বা কি লাভ? পুজো করতে কে বলেছে? যদি বলি দড়িটাই নিয়ম, সেটা মানা উচিত, তবে পুজোর আর বাকি রইল কি? কি করতে চাও তুমি? জানি না, জানি না মানুষই। দড়িটাকে ছিঁড়তে চাই, চারপাশে এই যে বদ্ধ কানা দেওয়ালগুলো ভেঙে গুঁড়ো করে দিতে চাই। জানো মানুষই, যে স্টপে আমি বাসে উঠি, ওইখানে একদিন 7 বছরের একটা ছেলে আমায় ধরেছে, জুতো পালিশ করাবে। কোলে একটি বছর খানেকের ছেলে জুতোর কালিমাখা ন্যাকড়া নিয়ে খেলছে। আমি জুতো পালিশ করাইনি মানুষই, একটা পয়সাও দিইনি। ধমকে তাড়িয়ে দিয়েছি, আরো বিরক্ত করলে হয়তো মারতাম। কেন ইন্দ্র? উফ, হাত চেপে ধরলে কেন? কেন মারতে? জানি না কেন, কাকে মারতে হয় আমি জানি না। ওকে মারতে নেই তা বুঝি, তবু হয়তো মারতাম। যে নিয়মে 7 বছরের ছেলেকে জুতো পালিশ করতে হয় আর কোলের ভাইকে রাখতে হয়, সেই নিয়মটাকে মানতে পারি না মানুষই। আমি জানি এর আগের কোনো মূল্য নেই, কেবল দেওয়ালে মাথা খুঁড়ে মরা। ইন্দ্র, আমার জীবনটাকে ভালো লাগে, অনেক কিছু মানি, মানতে হয়। আমি আমি ঠিক গুছিয়ে কিছু বলতে পারছি না। অন্য কথা বলো ইন্দ্র। অন্য কথাই তো হচ্ছিল। আমি যেদিন চাকরি পাবো তার পরদিন তোমাকে বিয়ে করব। না, দেখো তুমি, দেখো, দেখলে আমি তোমার মাস্তুতো বোন, সে কথা মনে আছে? মনে না থেকে উপায় আছে? যতবার বিয়ের কথা বলি ততবার মনে করিয়ে দাও, ততবার তুমি বলো মানি না। মানি নাই তো কেন মানবো? কিচ্ছু মানবো না। আমাকেও না, তোমাকে মানি, তোমার নিয়মগুলো মানি না। আমি খুব সাধারণ মেয়ে ইন্দ্র, আমাকে তুমি বেশি দিন সহ্য করতে পারবে না। এই আর একটা কথা তোমার, ওহ, হ্যাঁ সত্যি, আমি খুব সাধারণ মেয়ে, আর আমি খুব অসাধারণ ছেলে। তুমি বোধহয় সত্যি খানিকটা অসাধারণ। শুনে খুশি হলাম। মোটেই অসাধারণ নও। তাহলে তো চুকেই গেল ঝামেলা। একটা সাধারণ ছেলে একটা সাধারণ মেয়েকে বিয়ে করলে কোনো ঝামেলাই নেই। আহ, কাঁধ থেকে হাতটা সরাও। কি হচ্ছে? এটা পার্ক না? পার্ক তো কি? ওই দেখো ইন্দ্র, একজন ওই গাছটার পাশে দাঁড়িয়ে আমাদের দেখছে। দেখুক, ভালো করে দেখুক। তাহলে আর একটু জড়িয়ে ধরি তোমাকে। ইন্দ্রজিৎ আর মানসী ঘুরতে ঘুরতে ওরা অনেক দূর চলে এসেছে। অনেক দূর চলে এসেছে না ঘুরছে? ওরা বিয়ে করতে পারে, তারপর তারপর ঘুরবে। ওদের বিয়ে নাও হতে পারে, তাহলে ঘুরবে। 1 2 3 4 3 2 1, এক অঙ্ক, আবর্তনের অঙ্ক। পুরো অঙ্কটার উত্তর 0। তাই পুরো অঙ্কটা কেউ নেয় না, কেটে ছোট ছোট করে নেয়। উত্তর হয় জীবন। এক একজনের এক এক রকম জীবন।
পড়ার শেষে পরীক্ষাও শেষ হয়, তারপর ইন্টারভিউ, চাকরি। তারা বিয়ে করে, অমল রিটায়ার করে, তার ছেলে অমল চাকরি করে। বিমল অসুখে পড়ে, তার ছেলে বিমল চাকরি করে। কমল মারা যায়, তার ছেলে কমল চাকরি করে, এবং ইন্দ্রজিতের ছেলে ইন্দ্রজিৎ। ওদিকে আকাশে সিঁদুরে রং, তার নিচে বসে মানুষই জীবনকে ভালোবাসতে চায়। খণ্ড খণ্ড, টুকরো, অনুপরমাণু সব যোগ করে নাগরদোলার এক পরম আবর্তন। নাগরদোলার আবর্ত ছাঁদে গড়া আমি এলোমেলো আকাশে এনেছি নেশা, অজ্ঞ বাতাস চেতনার বিষে মেশা, না জানা ছন্দে ভাঙাচোরা বোঝাপড়া। এদের কথা আমাকে বলতে হবে, এদের নাটক আমাকে ভাষায় গাঁথতে হবে। ভাষা তো প্রাচীন ক্ষত বিক্ষত কথা, আলো দিশাহারা শিথিল অপ্রকাশে, সমাধি মৌন জড়তার নাগপাশে, চিতাবহ্নিতে প্রদীপ্ত বাচালতা। ঘণ্টা বাজছে, একটা পরমাণু খসে গেছে, আর একটা পরমাণুকে ডাকছে। আরও রাশি রাশি পরমাণু মিলে মিশে তালগোল পাকিয়ে বিরাট এই পৃথিবী ঘুরছে, ঘুরছে আর ঘুরছে। ঘণ্টা বাজছে, আবার বাজবে, তবু পৃথিবী আছে, তবু শতাব্দী আছে। নাগরদোলা চুলোয় যাক, আমরা আছি। অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ এবং আমি। আমি বিভক্ত, অনুখণ্ডিত, গুঁড়ো দিয়ে গাঁথা জটিল ঐকতান। বুড়ো শতাব্দী আজও পেতে আছে কান, চূর্ণ পৃথিবী এখনো অপরাজিত। বুড়ো শতাব্দী আজও পেতে আছে কান, চূর্ণ পৃথিবী এখনো অপরাজিত। বুড়ো শতাব্দী আজও পেতে আছে কান, চূর্ণ পৃথিবী এখনো অপরাজিত। কবি শক্ত জমি পাবে, তখনই তো হবে জীবনের শুরু। কি করে জানলে? জানি না, আমি কিচ্ছু জানি না, শুধু বিশ্বাস করি। বিশ্বাস? পাতালে বিশ্বাস? ভেসে থাকি আস্তিক্যের দৈন্য নিয়ে, কুটোয় এলিয়ে রাখি জীবনের ভার। মুছে গেছে অন্য পার কুয়াশার সাদা দীর্ঘশ্বাসে। মেঘের ওপারে যত সোনামরা রাজ্যপাট আছে, আকাশে তারার কাছে যত স্বর্গ ভাসে, এ প্রবাসে সবই মিথ্যা হলো। জলো সান্ত্বনার বুলি ছেড়ে দাও, কেড়ে নাও বিশ্বাসের অন্ধ ঠুলি। ডুবে দেখো কতখানি গেলেমেলে তল, মানুষ সচল, মানুষ আশ্চর্যতম প্রাণী। ডুবো পাথরের ভিতে, পাতালে সে পাতে রাজধানী। মানুষই? তোমাদের ওই ঝাঁকড়া মাথা গাছটার তলায় কে বসে? ইন্দ্র না? ইন্দ্র? হ্যাঁ, ইন্দ্রই তো। মানুষই, আমি চলি। ইন্দ্র, আমি তোমার কথা শুনতে চাই, আরো বলো। আমার কথা? কি বলবো? আমি একটা রেল লাইন ধরে হাঁটছি, সিধে একটা রেল লাইন। পেছনে তাকিয়ে দেখছি দুটো লোহার লাইন অনেক দূরে গিয়ে একটা বিন্দুতে মিলে গেছে। সামনে তাকিয়ে দেখছি সেদিকেও দুটো লাইন অনেক দূরে গিয়ে একটা বিন্দুতে মিশেছে। যত হাঁটছি বিন্দুটা সরে সরে যাচ্ছে, পিছনেও যা, সামনেও তাই। গতকালও যা, আগামীকালও তাই। তারপর ভাবছিলাম একটা গাড়ি আসবে পিছন থেকে কিংবা সামনে থেকে। গাড়ি এলে কি করতে? লাফিয়ে সরে যেতাম, কিংবা দৌড়াতাম, কিংবা চাপা পড়তাম। একটা কিছু ঘটতো, কিন্তু তা হবে না। ওই লাইনটায় কোনো গাড়ি চলে না, আমি জেনে গেছি।
তাই ভাবছি। কি ভাবছো ইন্দ্র? ভাবছি আর হাঁটবো না, হেঁটে লাভ নেই, শুয়ে থাকবো লাইনটার উপরে। তা হয় না ইন্দ্রজিৎ, কেন হবে না? পথ যখন তখন হাঁটতেই হবে। অনেক তো হেঁটেছি, হেঁটে হেঁটে আমি ক্লান্ত, তবু হাঁটতে হবে। কেন মানসিক, কেন? কেন ওই একই পথ আমি হাঁটছি হাঁটছি আর হাঁটছি, তবু নিষ্কৃতি নেই? না ইন্দ্রজিৎ, তবু নিষ্কৃতি নেই। তথাপি নিষ্কৃতি নেই। ক্লিন্ন মন, ভুখাদি প্রহর, জাগা রাত, ছেঁড়া খোঁড়া দিন। আমি আছি, বেঁচে আছি, জেগে আছি, মনে আছে সব। আরও তো জীবন আছে বাকি, যা ছিলাম আজও আছি, আরো বহু দূরে, আরো 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 থাকা, সবই তো আমার। আমি এই, তথাপি নিষ্কৃতি নেই। আমি উড়ি শ্রান্তির পাখায়, ডানা মেলা বিশ্রামের ঘোরে, উড়ে আর ওঠে নামে ভাসে কুচি কুচি ছোটবেলা, গুঁড়ো গুঁড়ো আগের সময়। আমি ঘুরি কাজের চাকায়, আওয়াজে গম্ভীর করি, হাওয়া ভরি, ফাঁপা কথা, ঝুটো বেলু নেই, তথাপি নিষ্কৃতি নেই। তুমি তো আমাকে জানো, তুমি জানো যত কথা, সব কথা, যারা আনে ঝংকারের রব, আলো আনে, নেশা আনে, রঙিন কাপড়ে ঢাকে পচা গলা সব। তুমি জানো সম্মুখে যা আছে, সবই গাঁথা পুরনো সুতোয়, ফেলে আসা হয়ে যাওয়া ফুল। তুমি জানো এখানেই আমি শেষ, আমি মৃত আমাতেই। কেন তবু এতবার বলো, আরো চলো, আরো চলো, এখনো নিষ্কৃতি নেই? কেন মানসী, কেন বলো, কেন বলো? পথ আছে যখন চলতেই হবে ইন্দ্র। কিসের জন্যে? কি আছে পথের শেষে? আর সবাই কিসের জন্যে চলে? আর সবাই, এই যে অমল, কোথায় চললে? আরে কবি যে, পরীক্ষা দিতে যাচ্ছি। পরীক্ষা? বুড়ো বয়সে আবার কিসের পরীক্ষা? ইনস্টিটিউট অফ বেটারম্যানশিপের পরীক্ষা হে। গতবার দিয়েছিলাম, পাশ করতে পারিনি। দেখি আর একবার চেষ্টা করে। এই পরীক্ষা দিয়ে কি লাভ? লাভ আছে ভাই। এই ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট মেম্বারশিপ পেয়ে গেলে প্রমোশনের আর ঠেকায় কে? ম্যানেজারের পোস্ট একেবারে। যাই ভাই, লেট হয়ে যাচ্ছে। এ কি কমল, কোথায় চললে এখন? একটু শ্যামলের অফিসে যাচ্ছি। শ্যামল একটা ফিনান্সিয়ার জোগাড় করেছে, দেখি যদি বোঝাতে পারি। কি বোঝাবে? একটা ভালো বিজনেসের স্কিম পেয়েছি, একেবারে ফুল প্রুফ। ইম্পোর্ট লাইসেন্স পাওয়া যাবে, মার্কেট দারুণ, স্রেফ ক্যাপিটালের জন্য ঠেকে আছি ভাই। 15% সুদেও টাকা পাচ্ছি না, ভাবতে পারো? তো এই ব্যবসা নাই করলে? আরে না করলে খাবো কিরে ভাই? মা ষষ্ঠীর কৃপায় 6টি সন্তান, ভাবতে পারছ? তোমার আর কি, আর্নিং ছাড়া ওদের খাওয়াবোটা কি? তো তুমি এখন লেখো টেকো কবি? না, ও সব ধরে রাখা যায় না ভাই। আমিও তো মাউথ অর্গান বাজাতাম, রাখতে পারলাম কই? খারাপ হয়ে পড়ে রইল তো রইলই, সারানোই হলো না। আর যা বাজার। ইন্স্যুরেন্স করেছো কিছু? কার জন্যে করব? ওহো, এখনো তো বিয়েটাই করনি। কিন্তু করতে কতক্ষণ ভায়া? তারপর তারপর বউ, ছেলেপুলে, হ্যাঁ? অন্তত 10,000 করে রাখো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। প্রাণের উদ্ধত অধিকারে অনন্ত ঘোষণা রাখি কণিকার মুহূর্ত প্রচারে।
এইসব কণিকা, এদের মুহূর্ত প্রচারের ইতিহাস নিয়ে আমার নাটক অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। কোন অনন্ত ঘোষণা তুমি রাখবে ইন্দ্রজিৎ? কি রাখবো? না না, কিছু না, কিছু না। তোমরা কথা বলো, আমি আসছি। ওরা ওই ঝাঁকড়া মাথা গাছটার নিচে বসে আছে। ওদিকে দেখুন, আকাশের রং এখন লালে লাল। এই হলো আর সবাই, এই অমল, বিমল, কমল। তবু তো ওরা চলছে ইন্দ্র, ওরা সুখী মানুষই। ওদের সামনে কিছু একটা লক্ষ্য আছে, আশা আছে। তোমার নেই? না, নেই। কোনোদিন ছিল না? হ্যাঁ ছিল, আমি নিজে ছিলাম। ধরে নিয়েছিলাম আমার কিছু একটা করবার আছে। কি তা জানতাম না। একটা বিরাট কিছু, অসম্ভব একটা কিছু। স্বপ্ন দেখতাম একটা বহ্নিমান জ্বলন্ত উল্কার মতো দিগন্ত ভেদ করে উঠছি, উঠেই যাচ্ছি, যতক্ষণ না উল্কার আগুনে জ্বলন্ত সমস্ত স্বপ্ন নিঃশেষ হয়ে, ভস্ম হয়ে শেষ হয়ে যাচ্ছে। ভস্ম হয়ে গেলে? না মানুষই, আলো ঝলসালো না। আমি দিগন্ত ছিঁড়ে উঠতেই পারলাম না। কেন? আমার ক্ষমতা নেই, কোনোদিন ছিল না। শুধু স্বপ্ন দেখতাম। আমি সাধারণ, স্বীকার করতে পারিনি যতদিন স্বপ্ন ছিল। ইন্দ্রজিৎ? না না মানুষই, ইন্দ্রজিৎ বলো না। আমি ইন্দ্রজিৎ নই, আমি নির্মল। ওই অমল, বিমল, কমলের মতো আমি নির্মল। ইন্দ্রজিৎ? কে? লেখক? না না, আমি ইন্দ্রজিৎ নই, আমি নির্মল। অমল, বিমল, কমল এবং নির্মল। আমার নাম নির্মল কুমার রায়। আজও তাই, এ পথের শেষ নাহি পাই। ফুরালে পথ, পূর্ণ হবে সর্ব মনোরথ। দেবতার সোপান শ্রেণীতে এ আশ্বাস নাই আর পথশ্রম দূর করে দিতে। এ যাত্রায় তাই উদ্দেশ্য হারালো আজ, অর্থ কিছু নাই। তবে তাই হোক, বৃথা প্রশ্ন চাপা থাক, ভুলে যায় শোক। জীবনের প্রথম প্রভাতে বিনা দ্বন্দ্বে, বিনা প্রশ্নে, উন্মুক্ত দুহাতে তীর্থপথ মহাদীক্ষা করেছি গ্রহণ। দিবসান্তে আজ যেন মন নাহি ভুলে সেই দীক্ষা। তীর্থ নয়, তীর্থপথ আমাদের মনে যেন রয়।